হয়ে গেছে। এই 2 মাসে বিদ্যুৎ খাতে কি কি করতে পারত, তালিকাটা কিন্তু ছোট না। আদানির বিরুদ্ধে সিঙ্গাপুরে সালিসে যাওয়ার সুপারিশ ছিল, 2 মাসে সরকার এটা গ্রহণ করতে পারত, এই প্রক্রিয়া শুরু করতে পারত, করে নাই। বিদ্যুৎ চুক্তিগুলো চিরস্থায়ী না, 15 থেকে 25 বছর মেয়াদ, তারপরে নবায়ন করতে হয়। অনেক প্ল্যান্টের চুক্তি এখন নবায়নের পথে। মজার ব্যাপার, হাসিনা সরকার নিজেই 23-24 সালে বাজেটে ঘোষণা দিছিল, অর্থমন্ত্রী সে সময় এই যে লোটা কামাল ছিল, মুস্তফা কামাল, সংসদ দ্বারা বলছিল যে চুক্তি নবায়নের সময় ক্যাপাসিটি চার্জের ক্লজ তুলে দেওয়া হবে, মানে নতুন মডেল হবে, নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট, বিদ্যুৎ দিলে টাকা পাবে, না দিলে না। বিএনপি সরকার এই ঘোষণা শুধু জোর দিয়া বহাল রাখতে পারত, যেসব চুক্তি এখন নবায়নের পথে সেগুলোতে এই শর্ত চাপাইতে পারত। এই কাজে আদালতে যাওয়ার ভয় নাই, আন্তর্জাতিক সালিশের ঝুঁকি নাই, চুক্তি বাতিলের ঝামেলা নাই, পুরনো চুক্তি তো এমনিতেই শেষ, নতুন চুক্তি সরকারের শর্তে হবে। তবু এই সহজ কাজটা বিএনপি করে নাই। সরকার কি করলো, ওই যে অধ্যাদেশ পাশ করে গেছিল প্রফেসর ইউনূস, ইনডেমনিটি অ্যাক্ট স্থগিত, এইটা সে আইনে পরিণত করলো। এখন মনে হবে বাহ ভালো তো, এটা আইনে পরিণত করছে। হ্যাঁ, হাসিনার ইনডেমনিটি আইন আনুষ্ঠানিকভাবে শেষ, কিন্তু এটার মধ্যে কিন্তু আছে। প্রফেসর ইউনূসের সরকার যে আইন অধ্যাদেশটা করছিল, সে অধ্যাদেশ বিএনপি সংসদে পাশ করানোর সময় একটা ক্লজ ঢুকাই দিয়েছে বিএনপির মধ্যে। সে ক্লজটা কি, দায় মুক্তি আইন বাতিল হইলেও তার অধীনে যে সম্পাদিত সব চুক্তি সেটা বৈধতা দেওয়া হবে। বা আইন বাতিল, কিন্তু আইনের ছাতার নিচে চুক্তিগুলো হয়েছিল সামিট, ওরিয়ন, এসালম, আদানি, সব চুক্তি বৈধ, কোনো চুক্তি বাতিল হবে না। হাসিনার দায় মুক্তি আইনের সব চুক্তিকে বৈধতা দিছে বিএনপি। মাফিয়া আইনটা বাতিল করার মানে কি, যদি মাফিয়া চুক্তিগুলো বহালই রাখে, মাফিয়াদের লাইসেন্স কেড়ে নেওয়া মানে কি, যদি তাদের সব রোজগার নিরাপদ রাখে, এটা তো বাতিল করা না, এটা বৈধতা দেওয়া। এটা পুরনো আইনের কবর দেওয়া না, এটা পুরনো আইনের অধীনে যত লুটপাট হয়েছিল সব লুটপাটকে চিরস্থায়ী বৈধতার সিল মেরে দেওয়া। ইউনূস সরকার অধ্যাদেশ দিয়ে বলছিল এই লুট অবৈধ, বিএনপি সংসদে আইন পাশ করে বলল এই লুট বৈধ। এখন সব মেলান, হাসিনা গেছে, আওয়ামী লীগ গেছে, অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, 2 বছর হইতে চললো, কিন্তু সামিট প্রত্যেক মাসে টাকা পাইতেছে, ওরিয়ন পাইতেছে, ইউনাইটেড পাইতেছে, ডরিন পাইতেছে, এসালমের বাঁশখালী আজও ক্যাপাসিটি চার্জ নিতেছে, আদানি মাসে মাসে কোটি কোটি টাকার কিস্তি বুঝে নিতেছে। যে ব্যবস্থা হাসিনা বানাইছিল সেই ব্যবস্থা আজও চলতেছে। শুধু হাসিনাটা নাই, হাসিনা ছাড়া ব্যবস্থা, কারণ ব্যবস্থাটা শুধু হাসিনার ছিল, ব্যবস্থাটা ছিল চুক্তির, আইনের, কাঠামোর, বন্দোবস্তের। আমরা সেই জন্যই বন্দোবস্ত বদলাইতে চাইছিলাম, আর সেই চুক্তি, সেই আইন, সেই কাঠামো বদলানোর ক্ষমতা একমাত্র সরকারের হাতে। ইউনূস সরকার শুরু করছিল অধ্যাদেশ দিয়া, ইনডেমনিটি বাতিল কইরা, সম্পদ জব্দ কইরা, আদানের বিরুদ্ধে সালিশের সুপারিশ চাই না। বিএনপি সরকার সেই কাজ শেষ করতে পারত, আইন বানায়, মামলা ঠুকা, চুক্তি বাতিল করে, টাকা উদ্ধার করে, করেনি। কেন করেনি? কারণ এই মাফিয়া শ্রেণীর সাথে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়ে গেছে, নাম বদলাইছে, মুখ বদলাইছে, সম্পর্ক টিকে আছে। সম্পর্ক বদলে যায়নি একটি পলকে, হাসিনা গেছে।